দর্শক, আমরা কিন্তু আফতাবগঞ্জের হাট থেকে একবারে হাটের শুরুতে কিছু কিনাগুলো তথ্য দিচ্ছি আপনাদের। এই যে এই গরুগুলি কিন্তু অলরেডি কিনা হলো, যেগুলো মানিক ভাই সহযোগিতা কিনা হলো। মানিক ভাই কয় পিস কিনলেন আজকে মোটামুটি? এত গরু কিনতেছেন যে আপনি? সততা থাকলে কাস্টমার অভাব হয় না, এটাই মূল প্রমাণ। দর্শক, এগুলো কিনা হয়েছে। বড় ভাই এসেছিলেন? আর ভাই কই গেল? ভাই ওদিক আচ্ছা, একটু পরে কথা বলি, ঠিক আছে? একটু দাম শুনি আমরা। সালাম আলাইকুম, ভালো আছেন ভাইয়া? কি অবস্থা? মানিক ভাইয়ের সন্ধান কেমন হলো? আমার মাধ্যমে চ্যানেল তো আমার দেখা হয় বরাবরই, তাহলে আপনাকে তো ধন্যবাদ দেওয়া লাগে। কেমন দামে কেমন পাইলেন? মোটামুটি দামে বেশি না কম? বাজার তো কুরবানি টার্গেটে কেনা বাজার হচ্ছে, সেই হিসাবে তো বাজার একটু বাড়তি মানিক ভাই, বাড়তি। আচ্ছা, একটু দাম শুনি তাহলে বোঝা যাবে কোনটা কেমন দাম। 5টা হয়েছে কিন্তু দর্শক আজকে। আর আমরা হাটের ভিতরে ঢুকবো, আপনাদের হাটের ভিতর থেকে কিছু করে তথ্য দিব। সবগুলির সঙ্গে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এগুলো তো কুরবানিতে রেডি হবে না মানিক ভাই? এত শুকনো বাচ্চা গাভী, একটু তো চামড়া তো সমস্যা। এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। আর একটু লোড দেখে দিতেন কিনে, গরু কম। আচ্ছা, এটা কত কিনে আপনাদের? 67। বাচ্চাটা কেমন মোটামুটি? বাচ্চাটা মোটামুটি ভালো আছে, 2 মাস, যেহেতু 1.5 মাস সময় আছে। বাচ্চারা একটু দুধ খাওয়ালে মোটামুটি আলাদা করা যেত, কিন্তু গাভীটা তো রেডি হবে না কোরবানিতে। হ্যাঁ, হাড্ডি মোটা ছিল, হাড্ডি মোটা, কিন্তু একটু শুকনো আছে। 1 নম্বর। এই যে এগুলো মোটামুটি হয়েছে, এগুলো সুন্দর হয়েছে, এগুলো কোরবানিতে আলাদা করা যাবে দর্শক। এটার সঙ্গে বাচ্চা কোনটা? এটা সালমান শাহ। এটা কত কিনলেন? 1,03,000। 3,000 টাকা লাভ দিচ্ছে ওনার হাতে, খুশি। 3,000 টাকা এখানে লাভ দিচ্ছে? খুশি দিল টাকা, তাও নিল না। তাও নিচ্ছে না, মানে 6,000 দাম পাইছেন এখানে। বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, বাচ্চা তো এখন আলাদাভাবে বেচা কিনা করা যাবে। 50 দাম আসবে? বলাই লাগবে না। আচ্ছা, আর গাভী কত বর্তমান বাজারে? 56, 60 হবে না, 55-56 ভিতরে গাভীর দাম আছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। বয়সটা কেমন এটা? মানে গালি সয়ে হয়েছে, তবে লোট আছে গাভীর, কোরবানিতে আলাদা করা যাবে। আচ্ছা, 2 নম্বর কালেকশন, এটা 3 নম্বর হবে ভাইদের কালেকশনের মধ্যে। এটাও ষাঁড় বাচ্চা, মোটামুটি নাভি দেখে কিনা হয়েছে দর্শক, যদি বা দেশালের বাচ্চা, এগুলো একটু পার্সেন্ট হবে সবগুলির। এটা তো 8 দাঁত বয়স, এটাও কুরবানিতে আলাদা করে 6 দাঁত। এটা কত কালেকশন আপনাদের? এটার সঙ্গে এটা জোড়া, এটা মোটামুটি একটু ক্রস শাহিয়াল ফ্রিজিয়ানের কিছুটা ভাগ আছে দর্শক, নাভি আছে, হাত পা ভালো আছে। জোড়া ধরে কত কিনলে? 158। 158, 79 করে। 158, 79। তাহলে মোটামুটি কেমন বাজার আছে? আচ্ছা, আপনাদের কিনাগুলি দেখালাম, একটু বাজার থেকে আমরা ভিতর থেকে দেখে মানিক ভাই, একটু ভিতর থেকে দেখ। খালি গরু 65 নিচে, যাই হোক মোটামুটি 60 একটু প্লাস যাইতে হবে। আর বড় ভাইরা তো ব্যস্ত, একটু আমরা বাজারের ভিতর ঢুকি। দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আফতাবগঞ্জের হাট থেকে, উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আজকে শনিবারের হাট, 11 এপ্রিল 2026। আর বাচ্চা আমরা দেশাল গাভীর তথ্য দেবো দর্শক। আর অলরেডি আমরা দেখে নিলাম যেগুলো কেনা হয়েছে। আর মানিক ভাই, ভাইদের ঠিকানাটা তো জানা হলো না, কোথায় গেল ভাই? বিরক্ত হচ্ছে মনে হয়। বাসা থেকে মনে হয়, বাসা থেকে ফোন দিচ্ছে। অবিবাহিত, অন্য ব্যাপার থাকতে পারে। কোথা থেকে এসেছিলেন দাদা? মুন্সিগঞ্জের কাছে। তাহলে মূল ঠিকানার কোন জায়গায় ধরে এটা? মানে মুন্সিগঞ্জ, শরীয়তপুর জেলায়। মানে মুন্সিগঞ্জে বলা যাচ্ছে না, শরীয়তপুরে বলা যাচ্ছে না, বলবেনটা কি? সৈয়দপুর জেলার ভাইয়া, আর মুন্সিগঞ্জের শেষ সীমানা।
সব মিলিয়ে সহযোগিতা হলো মানিক ভাই। কেউ যদি আসতে চায় ভাই আপনার মতো মানিক ভাইয়ের কাছে আসতে পারে, সহযোগিতা কেমন দিল? এর আগে তো অনেক কিনছেন এই সাইড থেকে গরু, এগুলোতে কি লাভ হয়েছিল যেগুলো নিয়ে গেছিলেন? কিছু লাভ মানে বেশি লাভ হয়নি। গরু পালে তো মোটামুটি গরু তো এখন স্মার্ট, মোটামুটি ধরেন সেলিব্রিটি গরু নিয়ে অনেক ভিডিও হয় বাংলাদেশে। সবচেয়ে বড় কথা হলো এখন এক জায়গা থেকে আসলে এমন না যে অনেক ব্যবসায়ী এরকম না, কারণ বর্তমান সবাই অনলাইন দেখে কম বেশি আছে কিনে নিয়ে যাচ্ছে, যার কারণে ব্যাপার হয়েছে ভাই চাকরির মানুষ তো চাকরি বাদ দিয়ে এই সেক্টরটাতে চলে আসতেছে। অবশ্যই চাকরির টাকাটা তো উঠানো লাগবে, কি বলেন? আর স্মার্ট খামারিরা কিন্তু এই পাশে মোটামুটি ডেইলি সেক্টর অথবা ফ্যাটেনিং সেক্টরে আসতেছে। দর্শক মোটামুটি লেখাপড়া বাদ দিয়ে অনেকেই এই গরুর পেশায় চলে আসতেছে। এটা আমরা সাধুবাদ জানাই, সমর্থন দেই, কারণ ব্যাপক লাভ। দর্শক আমরা গরু পালি, আমরা জানি এই গাভী বাচ্চাগুলি মোটামুটি 4 মাস 5 মাস করে রাখতে পারলে একবারে যে টাকাতে কিনবেন এই টাকায় বেচা কিনা করা যায়। হ্যাঁ করা যায়, 2টা গাভী বাচ্চা মিলে বেচা কিনা করা যায়। যেটা খাওয়াবেন এটা একটু মোটামুটি মাইনাস মানিক ভাই, তাই না? যেমন বাচ্চারা এই গাভী 100, এটা কিন্তু 100 পর্যন্ত বেচা কিনা করা যাবে না, সর্বোচ্চ লোড দিলে 80 পর্যন্ত যাবে। আর বাচ্চারা মোটামুটি 14-15 মাস রাখলে 1,30,40 পর্যন্ত দাম আছে, 1,30,40 পর্যন্ত দাম আছে। দর্শক এই খাবারটা ম্যানেজ করে একটা হিসাব দান করানো লাগে, যদি বা মোটামুটি বাচ্চা 4 মাস রাখলেই যথেষ্ট। আচ্ছা মানিক ভাই একটু ভিতরে ঢুকতে চাইলাম, আমরা একটু দেখাই ভিতর থেকে। হ্যাঁ তবে গাভী বাচ্চার সাইডে একটা বিষয় না বললেই নয় দর্শক, মোটামুটি যেগুলো হাফ রেডি মোটামুটি লোট আছে যেগুলো, সেগুলো কিন্তু বাচ্চা ছোটো হলেও কাটে আলাদাভাবে বেচা কিনা করা হচ্ছে কুরবানির টার্গেটে, কারণ ওই সাইডে ব্যাপক একটা বর্তমান সময় চাহিদা। আপনাদের যদি আমরা বাসুর হাটেতে নিয়ে যাই মোটামুটি 3 দিন 4 দিন বয়সের বাচ্চা পাবেন, এরকম একটা কিন্তু হাটের পরিবেশ দাঁড়িয়েছে। এই যেগুলো মোটামুটি এই গরুগুলি আলাদা করা যাবে দর্শক, কুরবানিতে দিয়ে দিচ্ছি, এইটাই কিন্তু দিয়ে দিচ্ছি। চাচা কত দিলেন ভাই এটা? চাচা কত হলো ভাই এটা? হ্যাঁ চাচা কিন্তু চট দিয়েছে দর্শক, ব্যাপার একটা অন্য আছে এখানে। মূল ব্যাপার হচ্ছে যারা ক্রেতা তারা কিন্তু ওই দামে নিতে চাচ্ছে না, এই দড়ি ধরেছে। হাসিল ঘরের দিকে যাচ্ছে। চাচা কত হলো এটা বা? 60-এর উপর 6,000, 66। আমরাও 5 পিস কিনেছি দর্শক, দামের পার্থক্যটা বুঝতে পারবেন। 60-এর উপর 6,000, 66 8 দাঁত বয়স। এই যে কুরবানির তারিখে এই গরুটি আলাদা করা যাবে। এটা বাচ্চাটা কয় একটু দেখে ভাই, বাচ্চা কয় এটার? বাচ্চা তো বড় হয়েছে না? বেটি বেটা 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 এটা গাভী সুন্দরভাবে কুরবানিতে আলাদা করা যাবে। বয়স মানে 2 দাঁত 6 দাঁত, কি বলেন? 6 দাঁত। এই পা মারিস না। গরু আশেপাশে দাঁড়িয়ে থাকাও মুশকিল, অনেক গরু লাথি মারা দর্শক পিছন দিকে। বাচ্চা তো সেই না দুই দর্শক, দারুণ একটা গরু। এটা কি 80 কাটে দিবে মানিক ভাই? হ্যাঁ 80 বলছেন। কত কত চাই? কত চাই? 83 চাচ্ছে। এখন 83, 6 দাঁত বয়স। তবে 80-র ভিতরে গরু, 80 প্লাসও নেওয়া যাবে, 85 বন্ধ করে কিনা যাবে। দুধ খেলে না, দুধ খেলে না, প্রচুর শক্তি। এগুলা মোটামুটি বাচ্চা দর্শক, 1.5 সালের ভিতরে বাচ্চা। হাত পা দেখেন বাচ্চা, টাকার নেই। এ ধরনের গরুগুলি গোয়ালে রাখলে টাকা দিবে। বাচ্চাটা মোটামুটি 60 বিক্রি করতে কিন্তু টাইম লাগবে না, 3 মাসের মাথায় 60 বিক্রি হবে বাচ্চাটা। আর গাভীটা তো রমজানে কুরবানিতে বিক্রি আছে, 70 পর্যন্ত বেচা কিনা আছে। একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে দর্শক, মোটামুটি রোদের টেম্পারেচার আজকে একটু বেশি হঠাৎ করে। গরু কিন্তু পর্যাপ্ত আছে। একটু লোডারগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম, যেগুলো
কোরবানিতে আলাদা করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোডের গরু কিন্তু এই পাশটায় রাখতেছে না, শুকনো বাচ্চা গাবি সেগুলো নিয়ে কিন্তু আসতেছে। মানিক ভাই, বাচ্চাদের 3 দিন 4 দিন পর্যন্ত আলাদা করতেছে, দেখলাম তো বাচ্চা হাড়িতে, খুব ছোট ছোট বাচ্চা মানে ওই সাইডে ব্যাপক দাম, তাই না? গাড়ি গাইগুলা যেটা নাঙ্গা গাই, এটা দাম বেশি পাচ্ছে, তো এইজন্য বাছুরটা আলাদা বেচতেছে, গাই আলাদা বেচতেছে। গাভী হাটেতে এই জন্য আপনি 10 দিনের বাচ্চা বেচতেছে, 20 দিনের বাচ্চা 4 দিনের বাচ্চা একটা দেখাইছে। মানুষের যেগুলা কি হবে মানুষই জানবে, সেটা আল্লাহই ভালো জানে। আচ্ছা, একটু বাজার তো দেখালাম, পর্যাপ্ত গরু আছে দর্শক, দেখে শুনে কিনতে পারবেন। আর মানিক ভাইয়ের গুলি লোড কখন হবে? এই মাত্র হবে লোক, এই মাত্র কিছুক্ষণের ভিতরে এরা ভাত খায় নিলে 5টায় শেষ, জি। সমাপ্তি টানবেন। আচ্ছা, জি। একটু সেই গাড়ি লোড দেখাবে, একটু নাম্বারটা বলে দেন। 01706 01706 866 537। এত গরু কিনলে অন্যজন কি কিনে দেবে? অনেকেই তো ভিড়ে সততাই সবকিছু, সততা থাকলে ইনশাআল্লাহ সবকিছু পাওয়া যায়। সব কিছু পাওয়া যায়। আল্লাহ জানে, এর মালিক কেউ না, আচ্ছা, মানুষ হিল্লা। গতকালে তো ভিডিও আমরা আপলোড দিতে পারি নাই, 10 পিস তো হয়েছে। জি, ওই পাশে 10টা কিনছি। কুমিল্লা কুমিল্লা দর্শক, এক সব ভিডিও দেখলাম। করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছিলাম, এক গরু উঠাইতে 3 ঘন্টা সময় লেগে গেছিল। সময় লাগছে। ঠিক আছে, ভালো থাকে না? আরে কোলে করে উঠে দেয়, ওই বাচ্চাটা ওরা বাচ্চার সামনে দেওয়া যাবে, সমস্যা কি আছে? মানিক ভাই, একটু যোগাযোগ নাম্বারটা দেন। 01706 01706 866 866 537। 537। জি, আলহামদুলিল্লাহ।